ববি, ববি দাঁড়াও, দাঁড়াও, ববি দাঁড়াও। যাও যাও, শিগগিরই গিয়ে দেখো ববি কোথায় যাচ্ছে। সাবধানে তো ঘরে বুঝে নিয়ে শুয়ে দাও। অলিকে নিয়ে যাও। না প্লিজ, আমি দিদি ভাইয়ের সাথে যাবো। দিদি ভাই, অলি। ববির কি হয়েছে? ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে। ভেবেছিলাম অন্তত আমাকে দেখে রিয়াক্ট করবে। আসলে মায়ের এই অবস্থাটা ও মেনে নিতে পারছে না। কেমন আছে বৌদি? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ডাক্তাররা কোনো ভরসা দিচ্ছেন না। সবই রাধা মাধবের ইচ্ছে। জয় রাধা মাধব, জয় রাধা। রক্ষা করো, এ কি করলে রাধা মাধব তুমি? এ কি করলে বলো, কি করলে? কেন তুমি বড় বৌদিকে এইভাবে কষ্ট দিচ্ছ? কেন? আমি কেন বড় বৌদিকে পাঠালাম তখন? কেন আটকালাম না? তুমি তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? কি চাও তুমি বলো, কি চাও? দেখতে চাও না কতটা আমার সহ্য শক্তি? ঠিক আছে, বৌদি যতটা কষ্ট পাচ্ছে আমিও ঠিক একই কষ্ট মাথা পেতে নিচ্ছি। অনু দেখো তো, অনু অনু অনু, মা আমার লক্ষ্মী সোনা, মা আমার কি পাগলামো করছিস? অনু ছাড়ো তুমি আমার, ছাড়ো তুমি আমাকে, আমাকে ছেড়ে দাও, সোনা মা অনু, মা লক্ষ্মী সোনা, মা আমার তুই সব করিস না মা গো। তুই অজিতপুর ছেড়ে চলে যা মা। ওরে এরা যে কত সাংঘাতিক তুই কি জানিস না সোনা? এদের সঙ্গে তুই কত লড়াই করবি মা। আমি আমার শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত লড়াই করে যাবো মিষ্টিতে। তাতে কি লাভ হবে? কি লাভ হবে তাতে? তাতে তো তুই নিজে ক্ষত বিক্ষত হবি মা। আর তোর নয়নের কষ্ট আরো বাড়বে। আর আমি তোর নয়নের জন্য একটু কাঁদতে পারবো না রে। আমার ভেতরটা যন্ত্রণায় ছিঁড়ে করে যাবে, তবু আমার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোবে না সোনা। চলে যা। আমার নয়ন, আমার নয়ন বেঁচে আছে মিষ্টিদি? বলো, বলো না আমার নয়ন বেঁচে আছে কিনা? তুই কি চাস নয়নও তোর মতো কষ্ট পাক? তুমি কি বলছো? কোনো মা কি তাই চাইতে পারে? সে তো চায় তার মেয়ের ভালো হোক। অনু তুই যদি নয়নের ভালো চাস তাহলে মা আমার কথা শুন, চলে যা, এখান থেকে চলে যা। কি বলছো তুমি মিষ্টিদি? আমি আমার নয়নকে ছেড়ে চলে যাব? না মিষ্টিদি, এটা হয় না। আমি আমার নয়নকে একবার দু চোখ ভরে দেখতে চাই। তুমি বলো আমার নয়ন কোথায়? না হলে তুই রাক্ষসগুলো ওকে হুইল সই করে
বাঁচিয়ে রাখবে না মিষ্টিদি? বাঁচিয়ে রাখতেও তো পারে, কিন্তু অনু, তুই যদি ওদের বারবার চাপ দিস, বারবার ওদের মনে করিয়ে দিস তুই অনামিকা, তাহলে কিন্তু ওরা নিজেদের বাঁচানোর জন্য অনু, অনু, ওরা আমাদের নয়নকে মেরে ফেলবে। অনু, অনু, আজ কিন্তু নয়নের বাঁচা মরা সবটাই তোর হাতে। হ্যাঁ অনু, সবটাই তোর হাতে। তুমি এই কথা বলতে পারলে? তোমার জন্যই আমি বেঁচে আছি, না হলে কবেই। কখনো বলবে না মা। তুমি বড় হও ববি, সংসারে কোনটা ঠিক কোনটা বেঠিক আরো ভালো করে বুঝতে পারবে। কিন্তু তোমাকে যদি কেউ কিছু করে সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। তুমি সত্যিই খুব সুন্দর দেখতে। মা, কেউ কিচ্ছু বলতে পারছে না, কেউ না। বৈশাখীকে নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা কে জানে। এত ভেঙে পড়লে চলবে না বর্দা, তোমায় শক্ত থাকতেই হবে। ববির এখন সব থেকে বেশি তোমাকে দরকার। কাউকে আমার দরকার নেই। ববিটা কিরম যেন হয়ে গেছে, কোনো কথা বলছে না। সব ঠিক হয়ে যাবে বর্দা। আমি কখনো মানতাম না জানো তো, কিন্তু এখন মানতে ইচ্ছে করছে যে যা হয় ভালোর জন্যই হয়। কার ভালোর জন্য? কিসের ভালোর জন্য হচ্ছে? বৈশাখী ওইভাবে পড়ে আছে ওখানে, ববিটা যেন পাথরের মতন হয়ে গেছে। আমাদের বাড়িটা যেন গিলে খেতে আসছে আমাকে। এতে কার ভালো হচ্ছে? গোটা ব্যাপারটা তুমি যদি একটু অন্যরকম করে ভাবো, বলতে পারো তুমি শেষ কবে বৌদির জন্য এত ভেবেছো? বৌদির জন্য কবে তুমি রাত্রি জেগেছো? বৌদি যে তোমার কাছে এতটা, সেটা শেষ কবে তুমি ফিল করেছো? কিন্তু তার জন্য এত বড় মূল্য দিতে হবে আমায়? ভর্তা, আমার কিন্তু এই অন্যরকম বিশ্বনাথ সিংহ রায়কে বেশ ভালো লাগছে। পারলে কি বাঁচিয়ে রেখো, হারিয়ে যেতে দিও না প্লিজ। নাটকের মধ্যেখানে ঢুকে পড়েছি বলে মনে হচ্ছে। এতে হাসবার মতন কিছু ঘটেনি। ঘটেছে, আর যেটা ঘটেছে সেটা যদি তুমি বুঝতে পারতে, তাহলে এখানে তুমি অন্য বিশ্বনাথ সিংহ রাও হয়ে বসে থাকতে পারতে না বর্দা। এখন যেটা প্রয়োজন, বৌদির সঠিক চিকিৎসা। দরকার পড়লে শহর থেকে ভালো ডক্টর আনা। বসে বসে জ্ঞান শোনার, জ্ঞান দেওয়া নয়। প্রয়োজনীয় কোন কাজটা তুমি করেছো জ্ঞান দেওয়া ছাড়া?
সোমনাথ সিংহ রায় কাউকে দেখিয়ে কোনো কাজ করে না, যেটা করে নীরবে করে, এখনো তাই করছে। অন্য বিশ্বনাথ সিংহ রায়। ইন্দ্রনাথ, বৌদি কেমন আছে? কি হয়েছে? বৌদির কি কিছু? না না, বৌদি ভালোই আছে, বিপদটাও কেটে গেছে অনেকটা। তাহলে তুমি এরকম অন্যমনস্ক হয়ে কি ভাবছিলে? ববি এখন কেমন আছে? ববি এখন একদম চুপ হয়ে গেছে। ও কারোর সাথে কোনো কথা বলছে না, জানো? সত্যি এই শখটা ওর পক্ষে বড্ড। কি হলো ইন্দ্রনাথ? রোজ সন্ধেবেলা বৌদি সন্ধে দিত তো, তাই তাই তো আজকে তাহলে এখন শাঁখ বাজালো কে? হয়তো সোনামা, কিংবা তোমার দিদি। দিদি? না না, দিদি নয়। তাহলে তাহলে সোনামা, না হলে আর এভাবে কে? ববি, ববি যদি এখন ওর মাকে দেখতে চায় তখন
তখন কি? ববি যদি ওর মাকে দেখতে চায় তখন কি ইন্দ্রনাথ? Someone does it does. Why? No. হাই, কি রে একা বসে আছিস? তোদের ওই মেয়েটার কি খবর রে? কি ব্যাপার? ওসব কিছু না, ওই মেয়েটা সারাদিন এসে বক 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 করতো, তাই জিজ্ঞেস করছি আমার কিছু। বলো বস, কোন মেয়ের খবর চাও? কি নাম? ওই যে কেন নাম ববি, ববি মনে হয়। ওহো, ববি। শুনেছি নাকি ওদের বাড়িতে খুব একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটেছে। অ্যাক্সিডেন্ট? কি হয়েছে? ওর কিছু হয়নি, ওর মায়ের বার্ন ইনজুরি। বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে এখন ভালো আছে। এমনি সব ঠিক আছে তো? হ্যাঁ, বিপদ কেটে গেছে। ওকে, বাই বাই। চল। হ্যালো হ্যালো, প্লিজ ওয়েট ওয়েট। কোথায় যাচ্ছেন এদিকে? আমার মায়ের কাছে 208 নম্বর পেশেন্ট। ওয়ান সেকেন্ড, দেখি আপনার হাতে ওটা কি দেখি। এটা আমার মায়ের জন্য, এর মধ্যে খাবার আছে। সরি, এখানে বাইরের খাবার নিয়ে যাওয়া অ্যালাউ নয়। আমি খুব যত্ন করে মায়ের জন্য খাবারটা রান্না করেছিলাম। আপনি যদি প্লিজ আমাকে একটু ভেতরে যেতে দেন। ঠিক আছে, আমরা তো এই পারমিশন দিতে পারি না। আপনি বরং ডক্টরকে জিজ্ঞেস করে তবে যাবেন। ততক্ষণ একটু বসুন, আসুন প্লিজ। কই আসুন, বসুন এখানে, বসুন প্লিজ, বসুন। আপনি একটু ওয়েট করুন, ডক্টর এক্ষুনি চলে আসবেন। আপনি ওনাকে জিজ্ঞেস করে তবে যাবেন, ওকে? মা, মা, আমি এদিকে দেখো।